2024 সালে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে তোমাদের শেষ মুহূর্তে একদম অন্তিম মুহূর্তে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের উপর থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বা একটি গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো। এখানে যে প্রশ্নগুলো রাখা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আসার সম্ভাবনা একদম শিওর এবছর করলেই তোমরা কমন পাবে, সেরকম প্রশ্নগুলো আজকে তোমাদের সামনে তুলে হচ্ছে। তো ভিডিওগুলো দেখো এবং চোখ বুঝিয়ে তোমাদের বলেই দিচ্ছি ভিডিও শুরু থেকে তোমরা কিন্তু প্রশ্নগুলো সবাই কমন পাবে। তো চলো বেশি সময় নষ্ট করো না, দেখে নিই পরীক্ষার সময়। আর যারা চ্যানেল নতুন সঙ্গে থেকো আর কী কী প্রশ্ন হচ্ছে পরপর একটু খেয়াল করে নাও। প্রথম তোমাদের অধ্যায় 1, এখান থেকে যে আন্তর্জাতিক সম্পর্ক অধ্যায়টি রয়েছে, এখান থেকে এবছর তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো, এই একটি প্রশ্ন তোমার এবছর শিওর আসবে। খুব ভালো করে করবে, যারা বেশি করতে পারছো না এটা অবশ্যই করবে, এবছর তোমাদের আসবে। দ্বিতীয় প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। রাষ্ট্রের সার্বভৌমিকতায় বিশ্বায়নের প্রভাব লেখো। তারপরে বিশ্ব উষ্ণায়ন থেকে এই প্রশ্নটি টপ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটিও তোমাদের আসবে। তো এই দুটো প্রশ্ন করলে তোমরা চোখ বুঝিয়ে এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে, আর কিছু করার তোমাদের দরকার নেই। তারপরে তোমাদের মাঝখানে 2, 3, 4 তোমাদের বাদ যাচ্ছে। 5 নম্বর অধ্যায় থেকে কী কী প্রশ্ন হচ্ছে এবার দেখো। 5 নম্বর অধ্যায় থেকে আছে কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ আছে। এখান থেকে প্রথম যে প্রশ্নটি করবে তোমাদের এবছর আসবে সেটা হচ্ছে মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। যে মূল সূত্রগুলো রয়েছে অথবা মার্ক্সের মূল সিদ্ধান্তগুলো যেগুলো দ্বন্দ্বমূলক বা ঐতিহাসিক যে তত্ত্ব, এইটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তাই বলবো মূল সূত্রগুলো করে রাখলে দুটো দ্বন্দ্বমূলক ঐতিহাসিক হোক তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো এই অধ্যায়টি একটি প্রশ্ন তোমাদের এবছর এখান থেকেই প্রশ্ন আসবে, তাই তোমরা এটাই ভালো করে করো। এটা হয়ে গেলে সাইডে একটা প্রশ্ন দেখে রাখবে, গান্ধীজি রাষ্ট্রচিন্তার মূল ভাবনা ব্যাখ্যা করো। এই হচ্ছে তোমাদের 5 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন। 6 নম্বর অধ্যায় রয়েছে তোমাদের সরকারের বিভিন্ন বিভাগ। সরকারের বিভিন্ন বিভাগ থেকে এখানে প্রথম প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও, বা দ্বিতীয় কক্ষের প্রয়োজনীয়তার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটি তোমরা করবে। এই প্রশ্নটি প্রথম প্রশ্ন হিসাবে তোমরা দেখো, যেহেতু তোমাদের প্রশ্নটি মোটামুটি গুরুত্ব দাবি রাখছে, এটা দেখে রাখবে। কিন্তু যেটা তোমাদের শিওর আসবে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো। এবছর তোমার এই প্রশ্নটি শিওর আসবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই তোমরা এটাই ভালো করে করবে। 7 নম্বর অধ্যায় চলে যায়। ভারতের শাসন বিভাগ রয়েছে। এখান থেকে তোমাদের যেটা এবছর আসবে সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এবছর তোমাদের এই প্রশ্নটি শিওর আসবে, তোমরা তাই সবাই ভালো করে দেখবে। এর সঙ্গে সঙ্গে আরও একটি প্রশ্ন তোমাদের গুরুত্বের দাবি রাখছে, অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। অর্থাৎ প্রধানমন্ত্রী আর অঙ্গরাজ্যের রাজ্যপাল দুটো করলে তোমরা একটি প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে। রাজ্যপালও দিতে পারে, প্রধানমন্ত্রীও দিতে পারে, তবে আমার মতে প্রধানমন্ত্রীটা খুব গুরুত্বপূর্ণ দাবি রাখছে। আচ্ছা, এইবার চলে যাই আমরা 8ম অধ্যায় থেকে। 8ম অধ্যায় আছে ভারতের আইন বিভাগ। এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন করতে হবে? লোকসভা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি প্রথম তোমরা ভালো করে করবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আছে পার্লামেন্টে উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো, মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই খুব ভালো করে এই প্রশ্নটি করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, ঠিক আছে? তো সবাই এটা ভালো করে তারপরে করো। এইবার এই দুটো হয়ে গেলে তোমরা এখান থেকে এক্সট্রা কিছু প্রশ্ন করতে পারো, তবে না করাই ভালো। তোমরা এই দুটো করলে এখান থেকেই কিন্তু কমন পেয়ে যাবে, তাই বেশি না করলেও চলবে। দুটোই করো, শিওর পাবে। 9ম অধ্যায় থেকে ভারতের বিচার বিভাগ রয়েছে। বিচার বিভাগ এখান থেকে যে প্রশ্নটা আমাদের করতে হবে সেটা হচ্ছে অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, খুব এবছর গুরুত্বপূর্ণ, এবছর শিওর আসবে। এই প্রশ্নটি তোমরা সবাই খুব ভালো করে কিন্তু করবে। দ্বিতীয় প্রশ্ন আছে
ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী বিশ্লেষণ করো। তারপর এই প্রশ্নটি করবে, এটাও তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর প্রশ্ন তোমরা ক্রেতা সুরক্ষা আদালতে মানে আদালতে গঠন আর উদ্দেশ্য লেখো, তারপরে এটি দেখে রাখবে। তো এই তিনটি প্রশ্ন তোমাদের বলা হলো, তিনটি প্রশ্ন তোমাদের নবম অধ্যায় থেকে করতে হবে। তার মধ্যে হাইকোর্টটা এবছর শিওর আসবে, ধরে নাও। হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, এটা কিন্তু এটা করার পরেও আমি তোমাদেরকে বলবো দুটো কিন্তু মোটামুটিভাবে দেখে রাখবে, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোথায় কি ঘটবে তা কোনো ঠিক নেই। সাইডে মোটামুটিভাবে দেখে রাখবে, সেটা ভারতের লোক আদালতে গঠন ও কার্যাবলী বিশ্লেষণ করো, আর ক্রেতা সুরক্ষা আদালতে গঠন ও উদ্দেশ্যগুলি লেখো। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নগুলো বলে দিলাম। এই প্রশ্নগুলো এইভাবে করলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তা আজকে ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।